আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলতও যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এ সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। তারা সেদিন দোজখের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে, তাদের হাত দুটো কেটে ফেলো। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ তাআলা মহা শক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময়। হ্যাঁ, যে ব্যক্তি এ জঘন্য জুলুম করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময়। তুমি কি একথা জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য? তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন, কেননা সবকিছুর উপর তিনিই হচ্ছেন একক ক্ষমতাবান। রাসূল, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সে দলের লোক যারা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। আর তাদের ব্যাপারও নয় যারা ইহুদি, তারা মিথ্যা কথা শোনার জন্য সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যই নিজেদের কান খাড়া করে রাখে। আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে বেড়ায়, এবং অন্যদের কাছে এরা বলে, হ্যাঁ, যদি এ ধরনের কোনো বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর সে ধরনের কিছু না দেয়া হলে তোমরা তা থেকে সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি তো কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক। আল্লাহ তাআলা কখনো যাদের অন্তরগুলোকে পাক সাফ করার ইরাদা পোষণ করেন না, তাদের জন্য পৃথিবীতে যেমনি রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তেমনি তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। ইহুদিদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের ফিরিয়ে দাও, তাহলে নিশ্চিত থাকো এরা তোমার কোনোই অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করতে চাও, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে, যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে। তুমি যা কিছুই করো না কেন, একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা আসলে ঈমানদারই নয়। নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল। আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি জাতিকে এ হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত, কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। তাওরাতে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয়। অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। এ ক্রমধারায় অতঃপর আমি মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল, সে ছিল তার সত্যতা স্বীকারকারী
আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়েত ও নূর। তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল, ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে। তদুপরি তাতে আল্লাহভীরু লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা, কেননা যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না তারাই ফাসিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি সত্য দ্বীন সহ এ কিতাব নাজিল করেছি। আগের কিতাবসমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এ কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এ কিতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধি বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সালা করো। আর এ বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দ্বীন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন। অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোন রকম মুসিবতে ফেলতে চান, কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য। তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সব সময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না।